তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে? রাফি বলল, মেঘলা তুই না দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মেয়ে, 99 দিন তোকে আদর করি, একদিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে, বাকি 99 দিনের কথা ভুলে যাস তাই না? মেঘলা বলল, এটাকে ধমক বলে? রাফি বলল, সব যখন বললি তাহলে এটাও বল কেন মেরেছি? মেঘলা নিশ্চুপ হয়ে আছে। রাফি বলল, এখন বলছিস না কেন? বাবা বলল, আবার তর্ক করছিস? মেরে আমি তোর সব হাড্ডি গুড্ডি ছাড়িয়ে দিব। আমাকে বকাবকি করছে, তখনই ছোট বাবার ফোন বেজে উঠলো। মেঘলার মা ফোন করেছে। ছোট বাবা বলল, হ্যাঁ নীলু বল। ফুপিমণি বলল, কি শুরু করছিস তোরা? নাবিল বলল, তোরা নাকি রাফিকে বকাবকি করছিস। রাফিকে চিনিস না, ও কেন মেঘলাকে মারবে? আমি বিশ্বাস করি না রাফি এসব করেছে, আর করলেও নিশ্চয়ই কারণ ছিল, তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিবি না, দিলে আমি কিন্তু মেঘলাকে এখানে নিয়ে আসবো। ছোট বাবা বলল, কিন্তু বোন মেঘলা। ফুপি বলল, ওকে ফোনটা দে। ছোট বাবা মেঘলাকে ফোন দিল। ফুপি বলল, কি শুরু করছস? এমন করলে তোকে বাসায় নিয়ে আসবো আর ওখানে থাকতে দিব না। মেঘলা বলল, কিন্তু আম্মু ও সত্যি আমাকে মারছে। তখন রাফি বলল, যা যা বলছিস ভেবে বলিস, তো সবগুলো কথা মনে রাখিস, কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না, বুঝে নিস। ফুপি ফোনের ওপাশ থেকে মেঘলাকে বলল, রাফি তো ঠিকই বলছে, ছেলেটা তোর জন্য সারাদিন এত করে আর তুই ওকে বকা শোনাচ্ছিস। তুই ভালো করেই জানিস যে ওর একবার ভুল করার জন্য এখন তুই যা বলবি সবাই তাই বিশ্বাস করবে, সবাই তোর পক্ষেই থাকবে, কেউ ওর কথা মানবে না, খুব বকা দিবে, এমনকি মারতেও পারে, তাও নালিশ দিচ্ছিস, বিবেক নেই তোর? রাফি যদি আর একটা বকা শুনে তোকে আমি আজই বাসায় নিয়ে আসবো, কথাটা মাথায় রাখিস, বলেই মেঘলার মা ফোনটা রেখে দিল। রাফির বাবা বলল, কি বললো নীলু? ছোট বাবা বলল, ছাড়ো দাদা। রাফি শোন, নীলুর জন্য আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি ছাড়া করব বলে দিলাম। মেয়েটাকে একবার জমের বাড়ি পাঠিয়ে শাস্তি হয়নি তোর, আবার মারছিস কোন সাহসে? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা চোখের সামনে থেকে দূর হ। রাফির আগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। ছোট মা বলল, আয় হাতে ওষুধ লাগিয়ে দেই। মেঘলা বলল, না না লাগবে না, আমি নিজে লাগিয়ে নিচ্ছি বলে মেঘলা এক দৌড়ে উপরে চলে গেল। মেঘলা আজ অনেকদিন পর এই বাসায় এসেছে, তাই নাবিল, মিলি, নেহার সাথে খুব মজা করছে, সবাই মিলে গল্প করছিল। এখন রাফি আসলো, যদিও নাবিল, মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই, তবুও রাফি সবার জন্য চকলেট নিয়ে এসেছে। সবাইকে দেওয়ার পর সবাই খুব খুশি হলো, কিন্তু রাফি মেঘলাকে দেয়নি। মেঘলা রেগে বলল, আমার চকলেট কোথায়? রাফি বলল, তোকে দিব কেন? তোকে তো আমি মারি, আদর করি না, তাহলে চকলেট কিসের? মেঘলা বলল, লাগবে না তোর চকলেট, সর এখান থেকে। রাফি বলল, যাওয়ার হলে তুই যা, আমি ওদের সাথেই গল্প করব। মেঘলার আগে ঘর থেকে বেরিয়ে গেল রাফি। কিছুক্ষণ গল্প করার পর রাফি তার নিজের ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তার ল্যাপটপ ঘাটাঘাটি করছে। মেঘলাকে ঘরে দেখে রাফি তেলে বেগুনে জ্বলে উঠলো। রাফি বলল, এই তুই আমার রুমে কি করছিস, তাও আবার আমার বিছানায়? মেঘলা বলল, তেমন কিছু না, তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম। রাফি বলল, কি তোর কি মিনিমাম সেন্সটুকুও নেই? এত তো বকা খাওয়ালি, এখন রুমে আসলি, তাও আবার আমার বিছানায় শুয়ে আছিস, যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না, সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি করছিস, তাও আবার আমার ল্যাপটপ, আমার ফেসবুক ঘাটাঘাটি করছিস। সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। মেঘলা বলল, অবাক হওয়ার কি আছে, যা তো, এখন থেকে আজ আমি এই রুমেই থাকবো। রাফি বলল, তাই নাকি? এ কথা বলেই রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।